নবীজির কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা পথ বাতলে দেন। হযরত সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ পথ বাতলে দেন, একটা সহজ রাস্তা আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য বের করে দেন। রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবী, তুমি যদি আল্লাহর জান্নাতে সহজে যেতে চাও, আমি তোমাকে সহজ একটা পথ বলে দিচ্ছি। নাম্বার 1, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম। নবীজি বলে, ও সাহাবী, শোনো শোনো, আফসুস সালাম, 1 নম্বরে তুমি বেশি বেশি করে মানুষকে সালাম দিবা। আল্লাহু আকবার। কি করবা? জোরে বলেন। সালাম দিবা। সালামের মাধ্যমে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা পয়দা হয়। সালামের কারণে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? বাবা যদি সন্তানকে সালাম দেয়, সন্তান যদি বাবাকে সালাম দেয়, দূর থেকে একটা মানুষ দেখলেও বলে, না না না, এই সন্তানটা একটা আদর্শ সন্তান। ঠিক কিনা বলেন? আফসুস সালাম। আজকে আমরা সমাজের মধ্যে সালাম দেওয়া ছেড়ে দিয়েছি। আমরা মুসলমান এখন সালাম দেই না। আমরা মুসলমানকে এখন সালাম দেই না। একজনের সাথে আরেকজন ঝগড়া লেগে আছে, বছরের পর বছর কথা বলে না, তার চেহারার দিকেও তাকায় না। খোদার কসম করে বলি, আপনি নিজের থেকে যদি 1 বার 2 বার 3 বার যদি সালাম দেন, যতই সে কঠোর হৃদয়ের অধিকারী হোক না কেন, এই সালাম দেওয়ার কারণে তার পাথরের মতো হৃদয়টা আল্লাহ মোমের মতো গলায় দিবে। ঠিক কিনা বলেন? আফসুস সালাম। আমাদের দেশে সালাম দেওয়ার একটা মৌসুম আছে। কি আছে? দেখবেন মার্চ মাসে চেয়ারম্যান মেম্বারি নির্বাচন হইব। সালাম কারে কয়? যাকে দেখে তাকেই সালাম। কাডা আর আকাডা নাই, সালাম আর সালাম। সিলেটে যাচ্ছি মাহফিলে, কিছু যুবক গরুর গোশত দিয়ে একেবারে মজা করে ভাত খাচ্ছে। হোটেলে ঢোকার সাথে সাথে খাওয়ার মধ্যে আসসালামু আলাইকুম 10 জনে একসাথে মিলে। কিরে ভাই, এত সুন্দর করে সালাম দিলা, খাওয়া ঠাওয়ার পরে জিজ্ঞেস করলাম, এত সুন্দর যুবক তোমরা, এত আদর্শবান যুবক, তোমাদের চেহারা দেখা তো মনে হয় না যে তোমরা এত সুন্দর করে সালাম দিতে পারো। হুজুর, আমরা যে এখানে সালাম দিতেছি এর মধ্যে একটা কারণ আছে। কি কারণ? এই যে লিফলেটটা দেখেন, লিফলেটটা দেখলাম, এত নং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তাদেরকে পাঠাইছে নির্বাচনের ভোট মানুষের থেকে ক্যাম্পেইন করার জন্য, তার প্রচারণা চালানোর জন্য। বলে, হুজুর, তিনি আমাদেরকে পাঠানোর আগে আমাদেরকে কঠোরভাবে নির্দেশ করছে, যাকে পাবি তাকেই সালাম দিবি, যাকে পাবি। আমার নিজের চোখে ঢাকা শহরের অনেক বড় ব্যবসায়ীদের একটা নির্বাচন হবে, নির্বাচনী ইশতেহার লিখতেছে। বস হজ করছেন কয়বার? 2 বার করছি। আরে লেখা দে 20-30 বার। কি লেখা দে 20-30 বার? হজ একবার করে একেবারে আলহাজ টালহাজ লেখা একেবারে পোস্টার মাখায় ফেলায়। আছে কি আছে? নির্বাচনের সময় প্রচারণায় নামলে যাকে দেখে তাকেই সালাম দেয়, আর নির্বাচন চইলা গেলে তাদেরকে আর ছাই দিয়েও ধরা যায় না। হ্যাঁ, আর নির্বাচনের আগে আইসা একেবারে দরদ উতলায়া পড়ে। চিটাগাঙে একজন চেয়ারম্যান আজকে 25 বছর ধরে চেয়ারম্যানই করতেছে। টাকা পয়সা নাই বলে আপনি চেয়ারম্যান হন কিভাবে? নিয়ে আপনি তো টাকা পয়সা নাই। একটা হুজুর, আমার কাছে চেয়ারম্যান হওয়ার কিছু বুদ্ধি আছে, কিছু হেকমত আছে, পলিটিক্স আছে। কি হুজুর? আমি যাকে পাই তাকেই সালাম দিই, যাকে পাই। আর যদি কারো মা বাপ মারা যায়, আমি আগে থেকে খবর রাখি, সর্বপ্রথম আমি যাই তার জানাজার খাটটা আমি ধরি, লাশটা আমার নিজের হাতে কবরে নামাই, নিজেই পারলে গোসল দেই, নিজেই জানাজার লাশ আমি কাঁধে নেই, খাটিয়াটা। একজন চেয়ারম্যান যদি আইসা আপনার বাবার লাশ যদি তার কাঁধে নেয়, জীবনে আপনি তারে ভুলবেন না। ঠিক নির্বাচনের সময় তোর বাবার লাশ আমি কাঁধে নিছি, আমাদের কি ভোটটা দিবি না? কাকা দিব মানে, কথা বলেন। আরে এগুলা তো চেয়ারম্যানের হেকমত না, এগুলো তো আমার আল্লাহর নবীর সুন্নত। ঠিক কিনা বলেন? অসুস্থ একজন ইহুদিকে পর্যন্ত আমার আল্লাহর নবী দেখতে গিয়েছেন। আমার নবীর বিরুদ্ধে সবচাইতে যারা বেশি কষ্ট দিয়েছে তাদের খোঁজ খবর আমার নবী নিয়েছেন। যেই বৃদ্ধা মহিলা আমার নবীর চলার পথের মধ্যে কাটা দিতেন,
3 দিন পর্যন্ত এখন আর পথে কাটা দেয় না, তাকে দেখার জন্য নবীজি গিয়েছেন। এই আদর্শগুলো আমার আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিনের বলে হুজুর আরো কিছু আছে। পলিটিক্স কয় কি পলিটিক্স? কয় হুজুর অনেক মহিলাদের অনেক মেয়েদের বিয়ে হয় না, গরিব মানুষ, আমি তো নিজের থেকে টাকা পয়সা নাই দিতে পারি না, কিন্তু মানুষের থেকে কালেকশন করে আইনা বিয়া পড়ায় দিই। জীবন ওরা আমাকে বলে না, আর আমি কোনোদিন জনগণের চাউল গম এগুলো চুরি করি না। কি করি না? এই করোনার সময় বাংলাদেশের মানুষ দেখছে গরিবের প্রতি কতটা ভালোবাসা আছে। মধ্যপ্রাচ্যে তেলের খনি পাওয়া যায় সমুদ্রের নিচে, আর করোনার সময় আমাদের দেশে তেলের খনি পাওয়া গেছে খাটের নিচে। কিসের নিচে? খাটের নিচে। চাউলের খনি, তেলের খনি, চাউলের খনি, বস্তার খনি, ঠিক কিনা বলেন? কত বড় নাম্বার 1 খারাপ, তাদেরকে আবার প্রধানমন্ত্রীর সাথে সাথে সাসপেন্ড করছে, ঠিক কিনা বলেন? এই করোনা না আসলে বোঝা যাইতো না যে আমাদের দেশে এত বড় বড় ডেয়ারিং চালচোর আছে, তেলচোর, গমচোর আছে, ঠিক কিনা বলেন? মুসলমান নবীজি বলেছেন আফসুস সালাম, সালাম দিবা। দ্বিতীয় নম্বরে আতিমুত তুআম, ক্ষুধার্তদেরকে খাবার দিবা। করোনার সময় কত মানুষ কষ্ট করছে, করে নাই? মাত্র 1 মাস লকডাউন ছিল, ভালো ভালো ফ্যামিলির মহিলাগুলা ঢাকা শহরে যায় চাউল বলে হুজুর 5 কেজি চাউল কিনা দেন। তার পোশাক আশাকে বোঝা যায় সে ভিক্ষুক। ভিক্ষুক পোশাক আশাকে বোঝা যায় সে ভিক্ষুক না। কেন আসছেন? বলে হুজুর লজ্জার কথা কি বলবো, আমার স্বামীর চাকরি ছিল, চাকরি থেকে তাকে, অফিস থেকে তাকে চাকরি বাদ দেওয়া হয়েছে, এখন সংসার চলবে কিভাবে? হুজুর অনেক লজ্জায় পড়ে আসছি, 5 কেজি চাউল কিনা দেন। বাজার করার জন্য পয়সা নিয়ে গেছি, সব টাকা দিয়ে বাজার করে দিয়ে আসছি। বলে কি নিবেন নেন, কত কেজি চাল লাগবে নিয়ে যান। এই করোনা যদি বাংলাদেশে মাত্র 1-1.5 মাস ভালো করে লকডাউন ছিল, মাত্র 1-1.5 মাস, আমেরিকা ইউরোপের মতো যদি 6 মাস থাকতো, বাংলাদেশের অর্ধেক মানুষ করোনায় না খেয়ে মারা যাইত, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যে করোনা হয় নাই এর মূল কারণ হলো এদেশে যত আলেম ওলামা আছে, মসজিদ মাদ্রাসা আছে, এদেশের মানুষ আলেম ওলামারা রাত্রবেলা না ঘুমায়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে দেশের জন্য। এ কারণে কোরআনের কারণে আল্লাহ এদেশে করোনা দেয় না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم مولاي كريم আমরা নাফরমান, আপনি রহমান। আয় মালিক, গুনার বোঝা মাথায় নি ভিক্ষুকের মতো 2খানা হাত উঠিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুন। আয় আল্লাহ, আজকে যেই মুসলমানেরা আপনার পেয়ারা বান্দারা মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, আল্লাহ যারা কোরআনের মাহফিলকে আল্লাহ বাস্তবায়ন করার জন্য মেহনত করেছেন, আল্লাহ আপনি সকলের দান, সকলের মেহনত, সকলের চেষ্টাকে আল্লাহ কবুল করে নেন। আয় মাওলাই করিম, মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বাজান আম্মাজানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে মালিক সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দেন। সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মসজিদের পাশে যে গোরস্থান আছে, এই গোরস্থানে যত মুর্দেগান শায়িত, আল্লাহ আপনি সকলের কবরে আযাবগুলো মাফ করে দেন। সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মসজিদের সহ সভাপতি আপনার বান্দা,
আল্লাহ ইন্তেকাল করেছে, তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। আয় মাওলা করিম, মেহেরবানি করে আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ গুনাহ মাফ না করে প্যান্ডেল থেকে বের করিয়েন না, বাড়িতে নিয়েন না। আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ কলিজার টুকরা বিশ্ব নবীকে যেন নিজের জীবনের চাইতেও ভালোবাসতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ নবীজির সুন্নত গুলো যেন আমাদের জীবনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ নবীজি আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে যেন আল্লাহ আমাদের জিন্দিগিটা কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই কোরআনের মজমায় যারা আল্লাহ দীর্ঘক্ষণ সময় বসে বসে কোরআনের বয়ান শুনলো, কোরআনের তেলাওয়াত শুনলো, আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে একটা জান্নাতুল ফেরদাউস আমাদের নামে বরাদ্দ করে দেন। আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত রোগ বিমারি থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করিয়েন। আল্লাহ ইলমে নাফে, রিজকে ওয়াসে, আমলে সালেহ, নেক হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরে আযাব মাফ করে দেন। সারা পৃথিবীর আল্লাহ দিক দিগন্তে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ আপনি সকলের কবরে আযাবগুলো মাফ করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ গুনাহ মাফ না করায়া বাড়িতে নিয়েন না, আল্লাহ গুনাহ মাফ না করায়া প্যান্ডেল থেকে বের করিয়েন না। আল্লাহ অনেক মা বোন আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলারে জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।